নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি চিকেন কিমা কাটলেট। এর জন্যে আমি কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি। তার মধ্যে লঙ্কা বাটা দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, একটা পেঁয়াজ কুড়িয়ে দিয়ে দিচ্ছি যাতে মিহি হয়। এর মধ্যে ধনে পাতা দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা মশলা করেছিলাম ধনে, জিরে আর শুকনো লঙ্কা গোলমরিচ দিয়ে, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই একটা বাটিতে আমি 2টো ডিম নিয়ে তার মধ্যে নুন দিয়ে ফেটিয়ে রেখেছি। এবার হাতে খানিকটা তেল দিয়ে সেই কিমাটারে হাতের সাহায্যে আমি একটা শেপ করে নিচ্ছি, কাটলেটের মতন। সেই করে নিয়ে এবার ব্রেড ক্রামে দিয়ে আমি তারে এপিট ওপিট করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা পাত্রে রেখে তার উপরে ছুরি দিয়ে আমি একটা শেপ করে নেব ভালো করে কাটলেটের মতন। এরপরে আবার ডিমে ডুবিয়ে আমি উপর দিয়ে আবার ব্রেড ক্রাম লাগিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে আমি তুলে রাখবো। আমার একটা হয়ে গেছে কাটলেট বানানো। আমি এরকমভাবে আর একটা বানাচ্ছি। দেখুন, এরকমভাবে রেখে দিয়ে ছুরির সাহায্যে আমি একটা শেপ দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এবার কড়াইতে আমি তেল দেব। যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে তাই একটু বেশি তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে আমার আগে থেকে করে রাখা কাটলেটগুলো আস্তে আস্তে দিয়ে দেব। যখন দেব তখন তেলটা গরম থাকা দরকার। তারপরে আমি লো করে দেব, লো টু মিডিয়াম করে দেব, যাতে আমার উপরটাও ভাজা হয়ে যায় আবার ভিতরটাও আস্তে আস্তে ভাজা হয়ে যায়। যেহেতু পুরোটাই মাংসের পুর, ওর জন্য আস্তে আস্তে আমার আগুনে ভাজতে হবে। আগুনটা কখনোই জোরে দেওয়া যাবে না, নেভানো আছে। আমার আস্তে আস্তে করে আমি এই যে ভাজছি, এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেব। এইভাবেই 2-3 মিনিট পর পর আমি নেড়ে চেড়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কাটলেটগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমার ভাজা প্রায় শেষের দিকে। এবার আমি কাটলেটগুলোরে তুলে নেব। এটা খেতে খুবই সুন্দর হয়। আর যেহেতু বাড়িতে বানানো, মাংসটাও যথেষ্ট থাকে ভিতরে, পুরটা খেতেও অসাধারণ লাগে। এবার আমি একে সাজিয়ে দিলাম খাওয়ার জন্য। দেখুন ভিতরের পুরটা কত সুন্দর, দোকানের থেকেও অনেক বেশি পুর। বাড়িতে বানালে এরকমভাবে খাওয়া যায়, খুবই অসাধারণ হয়।